18 ঘন্টা পর হংকংয়ের একটি আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। নগরীতে 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 44 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত 45 জন এবং নিখোঁজ রয়েছেন 279 জন। 26 নভেম্বর বুধবার রাতে হতাহতের এই খবর নিশ্চিত করেন হংকং শহরের প্রধান নির্বাহী জন লি। হংকং ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় 26 নভেম্বর বেলা 2:51 তারা প্রথম বহুতল ভবনে আগুন লাগার খবর পায়। 27 নভেম্বর সকাল 8টায়ও ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা তখনও দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। ওয়াংফু কমপ্লেক্সের 8টি ভবনের মধ্যে 4টি সম্পূর্ণ পুড়ে গেছে এবং 3টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে 4টি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নেভাতে পুরো দিন লাগতে পারে। বিবিসির খবর অনুযায়ী ভোর থেকেই ওয়াংফু কমপ্লেক্সের বাসিন্দারা আগুনের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে আসেন। আগুন ছড়ানোর আগেই সবাই ভবন থেকে বের হতে পেরেছিলেন। রাতে অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে কাটান। আগুনের পর শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং যাদের প্রয়োজন তাদের জন্য জরুরি আবাসন ব্যবস্থা করা হচ্ছে। আগুনের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের 2 পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেফতার করেছে। এদিকে রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিস বহুতল ভবন কমপ্লেক্সের 4টি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সেখানে মোট 8টি বহুতল ভবন রয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আহত ব্যক্তিদের মধ্যে 45 জনের অবস্থা আশঙ্কাজনক। এই অগ্নিকাণ্ডে 5 মাত্রার সতর্কতা জারি করা হয়। এটা অগ্নিকাণ্ডের সর্বোচ্চ সতর্কতা। 17 বছর আগে সর্বশেষ হংকং এই মাত্রার সতর্কতা জারি করেছিল। ঘটনাস্থলের আশেপাশে 13টি স্কুল আজ বন্ধ রাখা হয়েছে।